আল্লাহর হুকুমে ভূমিকম্প হইলো, বড় বড় বিল্ডিং পড়ে যায়। ঝুঁকিপূর্ণ কাকে বলবেন? এখন সব 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 বিল্ডিং এ তার ঝুঁকিপূর্ণ বলা যায় না। বিল্ডিংটা কতদিনের পুরনো? খুব বেশি পুরনো কিনা? বেশি পুরনো না, আনুমানিক মনে করেন যে 20-25 বছর তো হয়েছে। হ্যাঁ বিল্ডিং পড়ছে, এটা কেউ দোষ না, এটা আল্লাহ ইচ্ছা, ঠিক না? আর কি বলুন বলেন, আল্লাহ ইচ্ছা। আজকে স্কুল খোলা থাকবে, 2-3টা স্কুলের লোক যেত, কত মারা যেত। আজকে যদি একটা তেলপাড় আছে, তেলপাড়টা যদি না থাকতো লাখো লাখো মানুষ মারা যেত। এখন বিল্ডিং পড়ছে, এটা আল্লাহ ইচ্ছা। ভূমিকম্প একটা আল্লাহ ইচ্ছা। বলেন, আমরা যে সময় ভূমিকম্পটা নিজেই তো নামতে পারতেছি না, নিজে জানি না কেমনে বাঁচাবো। বলেন, এরকম ভূমিকম্প দেখেছেন? না, আমরা কোনোদিন দেখিনি। এরকম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এটা বলতে পারি না, যা যা আমরা ভাড়া থাকি বুঝেন না, এটা আমরা আসলে জীবনের রিস্ক থেকে যায়। এটা আমরা তো নামছি একটা রিস্ক না, শুনতাছি ভয় লাগে না? হ্যাঁ, আমরা ভয় লাগে না, নিজে সাতটাতে নামছি, কাইপা বাচ্চা ধরুন না, আমরা আসুন বলেন, একটা যে সময় এই ঘটনা হয়েছে, এটা একটা আল্লাহ বলতে পারবো, নিজে শুনে নিজে বাঁচাইতে পারলাম। আমরা যে ক্যাম্পে আসুন, একটা বিল্ডিং তে কাঁপতেছে, পুরো বিল্ডিংটা কাঁপতেছে, সব পড়তেছে, বিল্ডিং এ আসবাবপত্র সব পড়তেছে, শুকিয়েছে, সব সামান পড়তেছে। এটা একটা ঝুঁকিপূর্ণ, একটা ঝুঁকিপূর্ণ না? একটা আল্লাহ পথে দেখেন কত লোক। আজকে স্কুল যদি খোলা থাকতো মারা যেত। আজকে স্কুল খোলা না, আজকে একটা পর্দা ছিল, দেখা এই বিল্ডিং তে কত বাচ্চা আল্লাহ রহমত করলো। জি জি জি। তবে আজকের দিনে আমরা তো মনে করেন যে লাশ তো নিয়ে গেল ঢাকা মেডিকেলে, আর এই অসুস্থ আহত মূল্যে নিয়ে গেছে ওই সময়ই মিরপুর হসপিটাল। 3 জন নিহত তো 3 জন আহত হয়েছে, ওরাও মিরপুর হসপিটাল আছে, আর নিহতরা ঢাকা মেডিকেল আছে। যারা আহত হয়েছে তারা কি স্থানীয় নাকি? না না না, ওই যে আমরা শুনলাম যে ওরা বলে পথচারী, মানে আবার এই যে আবার শুনতেছি যে এই বাসায় নাকি কাজ করে 2-1 জন, হয়তো কাজের সুবাদে আসছে, এরকম তো আমরা সঠিক কিছু বলতে পারতেছি না। সবাই দোয়া করবেন যার জান্নাত বেশি। বাবা ছেলেটা মারা গেছে, খুব খারাপ লাগছে, ছেলেটা এতটুকু। আচ্ছা, আরেকটা বিষয় সেটা আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে পুরান ঢাকার এই যে হিঞ্জি যে রাস্তা বা বাড়িগুলো, এই বাড়িগুলো কি আপনি যে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে কি এই ধরনের অ্যাক্সিডেন্ট হলো? আছে এটা তো অব্যবস্থা তো হয়, যেমন আমি পারমিশন নেই 5 তলার, ভাইয়া শুনেন, আমরা পারমিশন নেই 5 তলার, আমরা এটার বাজেট করছি 5 তলা বিল্ডিং এ, না আমরা ই করে আসছি। আমরা যদি সেই যে গাড়িটি ঝুঁকিপূর্ণ ভাবে উপরের দিকে আরো বেশি উঠাই, তখন তো এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হবে। এটার জন্য অনেক সময় হয়, এটা তো অনেকে বুঝে না। বাড়ি করলে মনে করে যে না আমি একটু করছি, আমার আর কিছু দরকার, উপরে উঠাইতেই থাকে। আমি কিন্তু পারমিশন ছিল রাজুকের থেকে 5 তলা বিল্ডিং করবো, আমি কিন্তু সেই বিল্ডিংটাকে 10 তলা বানাই ফেলাইতেছি। ভবনের উপর টাওয়ারও